আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। 90 দশকের সেই বাতি জ্বালিয়ে ভাত খেলাম। আর এদিকে এই যে ওই দিনকে আমার ছোলা ভিজানো হয়েছিল না, বুন্দিয়ার ছোলা আমার যা বানিয়ে দিয়েছিল পরদিন এই বাসায় যাওয়ার গ্রামের বাড়ির দ্বিতীয় দিন খাওয়া দাওয়া হচ্ছে। এই যে কই মাছ, এটা হচ্ছে রান্না করতেছি লাউ তরকারি। এই যে লাউ দিয়ে, সেই ফ্রেশ লাউ, সুন্দর, এত সুন্দর লাউ, কচি, 20 টাকা দিয়ে কিনে এনেছে। তো মাছ কষানো অনেকক্ষণ ধরে কষাইছি, এখন দিয়ে দিচ্ছি লাউগুলো, যাতে লাউগুলো সুন্দরভাবে কষায় একদম নরম হয়ে আসে, সেইটা রান্না সুন্দর মজা হবে। আর মশলাও কষানো হয়ে গেছে একসঙ্গে। এই তো আস্তে আস্তে এই যে কতগুলো লাউ, অল্প একটু হয়ে গেল, একদম তাজা ফ্রেশ লাউ। লাউ দিয়ে কই মাছ মায়ের হাতের রান্না আরও মজা হয়। তা আমিও আমার মেয়েরা ছেলের খুব পছন্দ করে। আজকে নিজে হাতেই রান্না করে খাই। দেশি কই দিয়ে লাউ দিয়ে ঝোল করলে অনেক মজা লাগে খাইতে আমার কাছে। খাবার দাবার কারেন্ট না, একটু বাতাস হলে পল্লী বিদ্যুৎ টান দিয়ে রেখে দেয়, কী করবো, বাতি জ্বালায় ভাত খাচ্ছি। কোনো গ্রামের বাড়ি চার্জার বাল্ব নাই আমার। গ্রামের বাড়িতে যে 90 দশকের সেই বাতি জ্বালিয়ে ভাত খেলাম, অনেক আনন্দই হলো, সেই দিন ফিরে পেলাম। ভোরের ফুটেজ, পাখির ডাক, কি সুন্দর। আর রাতের বেলায় শোয়ার আগ দিয়ে 10টার দিকে ঝড়সা পড়ে। এই যে আমার বাড়ির অবস্থা, একদম মেহগুনের ফলের ভেতরে বিচি পড়ে অবস্থা। সেই বারান্দা টারান্দা সব কিছু মেখে গেছে। এগুলো পাখির কিচিরমিচির, এই যে বাচ্চার আমাদের সাপোর্ট হলো অনেক। আর মেহগুনের ফল পরে একদম উঠান বাড়ি একদম নষ্ট করে দিয়েছিল। তারপর আমার শাশুড়ি সবসময় উঠান ঝাড়ু দেয়, সেই ভোরবেলায় উঠে উঠান ঝাড়ু দেয়। সেদিনকে রোজার দিন ছিল সেজন্য। আর এই যে এখানে আমাদের ধনে উঠিয়ে এনেছে, এগুলো ধনে সুন্দর করে শুকিয়ে মাড়াই করবে হাতে। আর ওই সেই দিনকে মাংস গরু জবাই হয় আমাদের। মাংস পাই 6.5 কেজি মাংস, আর হাফ কেজি হচ্ছে ভুঁড়ি। এই দিয়ে মাংসটা নিতেছেও অনেক ফ্যাসাতে পড়ে। 1 কেজি মাংস শর্ট হয় কেন জানি, হট করেই সবার মাংস 8 কেজি পড়ে, কিন্তু আমাদের মাংস হয় না। একজনকে আনতে দিলে যা হয়। আর আমার যে বর মা বলছিল এত কম কেন মাংস তো 8 কেজি হলে আরও হতে হবে। তো আমি বলছিলাম মাপের কি আর কমতে আছে। তখন আমরা আবার মাপ যোগ করে দেখলাম 1 কেজি মাংস সত্যি শর্ট আছে। তারপর এই তো নেহারি দিয়েছে অনেকগুলো হাড্ডি। আর এই তো আমাদের গ্রামের বাড়িতে আমি বেগুনি ভাজছিলাম, আর বেগুনিগুলো সুন্দর সুন্দর ফুলে ব্যাং হচ্ছিল। বড় বড় বেগুন কিনে এনেছিল মৌখারা হাটের। আর এই তো এই যে বেগুনি অনেক সুন্দর। ছোট কড়াই হয়েছে, কি সুন্দর বালিশের মতো, দেখলে বেশ শান্তি লাগে। এগুলো পরে যে রোজার দিন বাদ দিয়ে তখন কিন্তু এগুলো দেখলেও শান্তি। কালকে সেই বড় অনুষ্ঠান, মানুষের জ্ঞান জামে সেই অবস্থায় দেবে আজকের মতো। আমার আলী আর খাচ্ছে বিছানার পর জুস খাচ্ছে জুস।